হুগলির ব্যান্ডেলের কেউটা নবীন সংঘে দুর্গা দর্শন করতে হলে আপনাকে পাতালে নামতে হবে। এখানে কাপড় বা প্লাস্টিক নয়, মণ্ডপ সেজে উঠেছে ইট, বালি, সিমেন্ট দিয়ে। পুজো মণ্ডপে তৈরি হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। প্রাচীন সিন্ধু সভ্যতা যেমন মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, এবার তেমনই এক প্রাচীন সভ্যতার খোঁজ মিলবে হুগলির কেওটা নবীন সংঘের পুজোয়। প্রতিমা দর্শনের জন্য মণ্ডপে প্রবেশের মাটির তলায় বেশ কিছুটা নামতে হবে, তারপরেই সুযোগ হবে দুর্গা দর্শনের। মণ্ডপ তৈরি চলছে গত 6 মাস ধরে, এবং যে কাজ এখানে করা হচ্ছে মূলত সিমেন্ট বালি দিয়ে, একেবারে কংক্রিটের এই মণ্ডপ। সেখানে মণ্ডপের দেওয়ালে প্রাচীন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, এবং পুরোটাই কিন্তু শিল্পীর হাতে, এখানে কোনো ছাঁচের কাজ হয়নি। এবং এই গোটা যে মণ্ডপ, যে থিম, সেই থিমের কাজ আর কিছুদিন হয়তো লাগবে। গত 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই মণ্ডপ সজ্জার শিল্পীরা। যুগের অবসানে ধ্বংস হয়ে যাওয়া কোনো এক মন্দিরের ধ্বংসাবশেষের দেখা মিলবে পাতালে। এখানে দেবী অষ্টাদশভুজা। মন্দিরের দেওয়ালে নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি। গোটা মণ্ডপ কংক্রিটের, ব্যবহার করা হয়েছে শতাধিক কাঠের সিংহাসনও। গেট পেরিয়ে মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে শিবের বিশাল মূর্তি। এবছর আমাদের প্যান্ডেলের, যেটা আমরা প্রত্যেক বছর করি, পাহাড় পর্বত ওপরে উঠতে হয়, এবছর কিন্তু সেটা নয়। এবছর কিন্তু আমরা আমাদের পাতালে, অর্থাৎ মাটির নিচে কিন্তু দর্শনার্থীদের আসতে হবে। আমরা প্রায়, আপনারা দেখলেন, 4 ফুট নিচে কিন্তু মাটি থেকে, গ্রাউন্ড লেভেল থেকে নিচে আমাদের প্রতিমা রয়েছে। সম্পূর্ণ অন্যরকম ব্যাপার, একদম সিমেন্ট বালি দিয়ে কংক্রিট একটা মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। এবং শিল্পীর যে কাজকর্ম, আপনার ছোট ছোট কাজ, সমস্তটা হাতে তৈরি করা। আপনারা এই কাজগুলো আমাদের এই মণ্ডপ সজ্জায় দেখতে পাবেন। 52তম বর্ষে কেওটা নবীন সংঘের থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। ভাবনায় নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজীব রায়। হুগলি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।